জুকিয়ং বসে বসে চাবিটি দেখতে থাকে। আর তখনই সিওজুন চলে আসে ওখানে, আর সে বলে তোমার চাবিটা তুমি নাও, তোমার চাবি তুমি আমাকে দিয়েছো কেন? তখন সে বলে আমি তোমাকে আমার চাবিটি এই জন্য দিয়েছি কারণ আমি এখন থেকে তোমার সব কথা শুনবো, আর তুমি চাও না আমি বাইক চালাই, তাই আমি বাইক চালাবো না। আর এই ড্রিঙ্কসটা নাও, এটা তোমার জন্য এনেছি আমি। তো সুয়া দৌড়ে চলে আসে ওর কাছে, এসে বলে কি ব্যাপার, কি হচ্ছে এসব, সিওজুন কেন তোর সাথে এমন করছে? তখন সে তার পিছনে যায়। সিওজুনের সাথে থাকা ফ্রেন্ডরা জুকিয়ংকে দেখে বলতে থাকে ও তোমাদের দুইজনের মধ্যে হ্যাঁ এসব বলতে থাকে। তখন জুকিয়ং ওকে বাইকের চাবিটি দিয়ে চলে আসে। এদিকে লাইব্রেরিতে আসার পর সুহো জুকিয়ংকে বলে তার পাশে বসার জন্য। জুকিয়ং খুশি হয়ে যায় আর সে তার পাশে বসে। তখন সুহো ওই জুসটা দেখে বলে ওঠে আমি ভেবেছিলাম তুমি এটা খাবে না। তো জুকিয়ং বলে এটা না খেয়ে ফেলে দিলে ব্যাপারটা খারাপ দেখাবে, তাই আমি নিয়ে এসেছি। তখন সুহো জুকিয়ংকে একটি জুস দেয়। জুকিয়ং এটা দেখে একদম অবাক হয়ে যায়। তারপর সে ক্লাস আর করবে গিয়ে সে ভাবে থাকে সুহো কি এটা আমার জন্য স্পেশাল এনেছে, সে জানে আমার এটা পছন্দ তাই কি সে আমার জন্য এনেছে এটা। খাওয়ার সময় সিওজুন এসে জুকিয়ং এর পাশে জোরপূর্বক বসে যায়, আর সুজিন বলে ওঠে তুমি যদি এখানে জুকিয়ংকে ডিস্টার্ব করতে আসো তাহলে উঠে যাও। তখন সিওজুন বলে ওঠে আমি শুধু একমাত্র জুকিয়ং এর কথা শুনবো। তখন জুকিয়ং বলে ওঠে ওকে ঠিক আছে, তুমি এখান থেকে উঠে যাও, আমি চাই। সে বলে না না তোমার এই কথা বাদে বাদ বাকি সব কথা আমি শুনবো। তখন জুকিয়ং বলে তাহলে দয়া করে আমার সাথে কথা বলা বন্ধ করে দাও। সে বলে এটাও আমি শুনতে পারবো না। তখন জুকিয়ং বলে তুমি কি আমার সাথে মজা করছো? তখন জুকিয়ং এর কাছ থেকে সে একটি খাবার নিয়ে খেয়ে ফেলে, আর জুকিয়ং রাগ হয়ে যায়, বলে ওঠে কি ব্যাপার তুমি এটা কেন খেলে, এটা আমার খুবই প্রিয় খাবার, এটা আমি সবার লাস্টে খাবো তাই জমিয়ে রেখেছিলাম। তো সিওজুন বলে ও এই কথা, দাঁড়াও তোমার জন্য ব্যবস্থা করছি। তো সে অর্ডার দেয় আরও অনেকগুলো এই খাবারের আইটেমের, আর অনেকগুলো খাবার ওর সামনে নিয়ে আসে। তখন সে অবাক হয়ে বলে এই সবগুলো কি আমার জন্য? পরে ওরা বলে হ্যাঁ আপনার জন্য এই সবগুলো। আর এইসব কাহিনী দেখে ওর দুই বান্ধবী অবাক হয়ে বলে কি করছে সিওজুন এসব? তখন সিওজুন জুকিয়ংকে বলে ওঠে জলদি জলদি সব কিছু খাও আর আরও লম্বা হও। তখন তার চুল পড়ে যায় খাবারের উপর, আর সিওজুন তার চুলগুলো উঠিয়ে দেয় আর বলে কি ব্যাপার খাবার সাথে কি চুলও খাবে নাকি? আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কিছু মেয়ে তো এগুলো ফোনের রেকর্ডও করে নেয়। তখন জুকিয়ং তার বাইকের চাবিটি আবার ফেরত দেয়, দিয়ে বলে তোমার বাইকের চাবি তুমি আমাকে আর দিবা না। তখন সে বলে ওঠে আমার বাইক তো তোমার বাড়ির সামনে দাঁড় করানো। পরে সে তার মুখের সব খাবার তার মুখে ফেলে দেয়। মেলে সে অবাক হয়ে যায়, সে ইচ্ছা করে এটা করে না। আর ওর বন্ধুরা সবাই খুব মজা পায়, আর সিওজুন একদম অবাক হয়ে যায়, কিন্তু সে বলে ওকে ওকে সমস্যা নাই, ফাইন ঠিক আছে। এরপর জুকিয়ং বারান্দা দিয়ে হাঁটতে থাকে, আর তার পিছনে লেজের মতো লেগেছিল টিস্যু। তো সুজিন তাকে বলে কি ব্যাপার, এই তুমি কানে শোনো না, তুমি তো আসলে একটা বাদর, তোমার কত বড় লেজ। তখন জুকিয়ং রাগ হয়ে যায়, আর ঠিক তখনই ওদের পাশ দিয়ে দুটো বাচ্চা দৌড়াদৌড়ি করে যেতে থাকে, ওরা দুজন কথা বলতে থাকে, আর তখনই জুকিয়ং পড়ে যেতে নেয়, আর জুকিয়ংকে গিয়ে সময় মতো ধরে ফেলে সিওজুন। আর ঠিক এখানে একটা রোম্যান্টিক সিন চলতে থাকে। তারপর ওরা দুজনেই উঠে দাঁড়ায়, আর উঠে দাঁড়ানোর পর দুইজন দুজনের উপর খুব রাগারাগি করতে থাকে, আর এসব দূর থেকে দেখতে থাকে সুহো।